সাহাবায়ে কেরাম আজ থেকে ১৫০০ বছর পূর্বে, কত হাজার বছর, ১৫০০ বছর পূর্বে আল্লাহর হাবিবকে বললেন কোরআনের মধ্যে কি কি আছে। আল্লাহর হাবিব বললেন ফীহি নাবাউ মা ক্বাবলাকুম ওয়া খাবারু মা বা'দাকুম ওয়া হুকমু মা বাইনাকুম। কোরআন এত চমৎকার কিতাব, কোরআন এত চমৎকার ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। ফীহি নাবাউ মা ক্বাবলাকুম, অতীতে কি হয়েছে সকল কিছু কোরআনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন কি? অতীতে কত নবী আসছিল সেটা আমরা কোরআনের মধ্যে জানি কি জানি না? খাবরু মা বা'দাকুম, পরবর্তীতে কি হবে সেটাও কোরআনের মধ্যে আছে না নেই? এই যে কিয়ামত সংঘটিত হবে, আবার আখিরাত আছে, জান্নাত জাহান্নাম আছে, কোরআনের মধ্যে আছে না নাই? রব সর্বশেষ বললেন হুকমু মা বাইনাকুম, এই যে অসুস্থ সমাজ ব্যবস্থা এটাকে কিভাবে সুন্দর করা যায়, এটাকে কিভাবে সুশৃঙ্খল করা যায় সেটাও কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন কি? এটা বললে আমাদের মনে অনেক কষ্ট হয়ে যায় নাকি? আল্লাহ কোরআনের মধ্যে একটা সূরা দিলেন, সূরার নাম হচ্ছে সূরাতুস সংসদ। কি নাম? এটা হুজুরে বানিয়ে বলছে। কি নাম? কি নাম? কোন সূরা দেখি বলেন তো, দুই একজন বলেন তো সূরার নাম কি? আরবিতে বলেন, আরবিতে বলেন, বলেন বলেন বলেন। সূরাতুল মুলক। কি নাম? কি নাম? মুলক, মুলক অর্থ কি? রাজত্ব। কি নাম? এই সূরাটা পড়া যাবে তো? আল্লাহর হাবিব বললেন এই সূরা যে রাতে ঘুমানোর পূর্বে পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরের মধ্যে কয়েক শ্রেণীকে সওয়াল জবাব করবেন না, কি করবেন না? সওয়াল জবাব। তার মধ্যে অন্যতম ওই শ্রেণী হচ্ছে যারা সূরাতুল মুলক পড়ে তিলাওয়াত করে ঘুমিয়ে যায়। সুবহানাল্লাহ। সূরা মুলক মাত্র 3 পৃষ্ঠা। কয় পৃষ্ঠা? পড়বেন। আল্লাহ কি বলেছেন সেই সূরার মধ্যে? আল্লাহ মনে হয় এটা দিয়ে আমাদের মধ্যে একটা ঝামেলা বানিয়ে দিয়েছেন নাকি? নাউজুবিল্লাহ বলেন। তার মানে কোরআনের মধ্যে অসংখ্য অগণিত আজাজ, অসংখ্য অগণিত অলৌকিকত্ব দিয়েছেন কে? অসংখ্য অগণিত আজাজ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়েছেন। আমি গবেষণা করে শ্রেষ্ঠ 4টা পেয়েছি। কয়টা? 4টা শ্রেষ্ঠ আজাজের মধ্যে 1 নম্বরে আজাজ হচ্ছে রব প্রথমেই বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। পড়েন আল্লাহু আকবার। রব বললেন পৃথিবীতে অসংখ্য অগণিত কিতাব আছে, প্রত্যেকটার সন্দেহ থাকতে পারে, কিন্তু তোমার রব সর্বশেষ যে আসমানি কিতাবটা দিয়েছে কোরআন নামে, কোরআনুল কারীম নামে, কোরআনুল হাকিম নামে, সেই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। এর মানে শুধুমাত্র সন্দেহ নয়, এমন কোনো কিছু নাই যেটা আপনার সন্দেহে আসবে যে এটা কি আছে নাকি, এটা কি এমন হতো নাকি, এটা কি এমন হতে পারতো নাকি, এমন কোন সন্দেহ আল্লাহ কোরআনের মধ্যে দেন নাই। সুবহানাল্লাহ। এমন কোন কিছু আল্লাহ দেন নাই। 2 নম্বরে আজাজ রব দিলেন যে এটা পড়বে তার জন্য সহজ করেছেন কে? সহজ করেছেন কে? আমরা বললাম আল্লাহ কিভাবে আপনি সহজ করেছেন? রব বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। কে আছো এই কোরআন পড়বে, কোরআন শুনবে, কোরআন জিকির করবে, কোরআন হিফজ করবে, তার জন্য আমি পুরো কোরআন সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আবার আল্লাহর হাবিব বললেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, গোটা কোরআনের মধ্যে আমি কোনো কিছু বাদ রেখেছি নাকি? আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ। এমন কোন জ্ঞান নাই যে জ্ঞান আল্লাহ কোরআনের মধ্যে দেন নাই। পৃথিবীর সকল সত্য জিনিস দিয়ে আল্লাহ কিতাবটা ভরপুর করে দিয়েছে। আবার আল্লাহ বললেন শোনো, এই কিতাবটা যে পড়বে এই কিতাবের মধ্যে কোনো বিরক্তি আসবে না, এটা কোরআনের অন্যতম আয়াত। আপনি চিন্তা করেন আপনার বয়স 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, আপনি ছোটবেলা থেকে এই পর্যন্ত প্রতিদিন সালাত আদায় করেন। সালাতে দাঁড়িয়ে সর্বপ্রথম পড়ছেন আল্লাহু আকবার, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ও রব, আপনার দিকে মুতাওয়াজ্জু হয়ে গেলাম, যিনি আসমান ও জমিনের মালিক। আসমান ও জমিনের মালিক কে? নাকি শুধুমাত্র আল্লাহর রাজত্ব আসমানে আছে, জমিনের মধ্যে নাই? আছে কি না? সে আল্লাহ বললেন গোলাম এই জমিন আমি দিয়েছি, এই জমিনে হুকুম চলবে কার? আওয়াজে বলেন হুকুম চলবে কার? রবের সাথে আমাদের 3 জায়গায় ওয়াদা হয়েছে। কয় জায়গায়? কয় জায়গায়? সর্বপ্রথম যখন মাংসপিণ্ডের আগে রূপ ছিল, কি ছিল?
রূহের মধ্যে সকলকে একত্রিত করে রব আমাদের কাছ থেকে একটা ওয়াদা নিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? নেগেটিভ কোশ্চেন করলেন, প্রশ্ন ছুড়ে দিলেন, আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নই? হিন্দুর পেট থেকে যেটা বের হয়েছে, মুসলিমের পেট থেকে যেটা বের হয়েছে, আবার খ্রিস্টানের পেট থেকে যেটা বের হয়েছে, সবাই বলেছে বাদা ইয়া রাব্বাল আলামিন। অবশ্যই আপনি আমাদের মালিক, আপনি সারা জাহানের মালিক, এভাবেই ঘোষণা দিয়েছে। এবার দুনিয়ায় আসলো, কেউ খ্রিস্টান হলো, কেউ মুশরিক হলো, কেউ মুমিন হলো, আবার বিভিন্ন ধর্মের হলো, বিভিন্ন মতের হলো, আবার মুমিন নামও বিভিন্ন দলের হলো। মুসলমানের পেট থেকে বের হয়েছে বিভিন্ন সেকুলার দল করে, এমন আছে না নাই? আছে না নাই? এবার সকলকে একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, শোনো, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে কার? সৃষ্টি যার আইন চলবে কার? সে আল্লাহ বললেন, শোনো, 2 নম্বর শর্ত আমি জুড়ে দিয়েছি, প্রশ্ন আমি জুড়ে দিয়েছি, এই জমিন আমার, এই জমিনের মধ্যে আইন চলবে আমার। এবার সর্বশেষ রব্বুল আলামিন বললেন, এখনো যারা আমাকে ঘোষণা দিয়েছো তুমি আমার, যারা আমাকে ঘোষণা দিয়েছো আপনি আমার রব, এবার তাদের সাথে আমার 3 নাম্বার অঙ্গীকার হচ্ছে, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। পড়েন আল্লাহু আকবার। রব দেখেন, রব কি বলছেন, রবের শব্দ চয়ন দেখেন। রব বললেন, আমার তোমাদের সাথে একটা অঙ্গীকার হচ্ছে, বেচা কেনার অঙ্গীকার। আল্লাহু আকবার। আপনি চিন্তা করেন, আপনার রব আপনার সাথে ব্যবসা করতে চাচ্ছেন। পুরো কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত জান্নাত দেওয়ার ব্যাপারে যতগুলো অঙ্গীকারের আয়াত রয়েছে, আমার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ এবং সবচেয়ে ক্লিয়ার মনে হয়েছে এই আয়াত। পুরো কোরআনের একাধিক তাফসীর আমি পড়েছি আলহামদুলিল্লাহ, কিন্তু এই আয়াত যতবার আমি পড়ি আমার কাছে মনে হয়েছে রব আমাদের কাছে দিয়েছে, এটা এত চমৎকার ভাবে দিয়েছেন। রব বললেন, গোলাম, এই যে রূহ আমি তোমাকে দিয়েছি, আবার আমি তোমাকে খ্যাতি দিয়েছি, অর্থ দিয়েছি, সম্পদ দিয়েছি, প্রশান্তি দিয়েছি, হায়াত দিয়েছি, রিজিক দিয়েছি, অসংখ্য অগণিত জাহাজ দিয়েছি, অসংখ্য অগণিত নিয়ামত আমি তোমাদেরকে দিয়ে তোমার জীবনটা উজালা করে দিয়েছি। তারপরে রব বললেন, এটার কোনো বিনিময় আমার প্রয়োজন নাই। এই জিনিসগুলো যে আমি তোমাকে দিয়েছি, এগুলো যদি ঠিকঠাক ভাবে আমাকে ফেরত দাও, আমার অনিন্দ সুন্দর জান্নাতটা আমি তোমাকে দিয়ে দিব। কি বললেন, কি বললেন? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। পড়েন আল্লাহু। রব বললেন, মুমিনদের সাথে আমার একটা বেচা কেনার সম্পর্ক হয়েছে, তাদেরকে যে আমি জান দিয়েছি, তাদেরকে আমি মাল দিয়েছি, এই 2টা জিনিস আমাকে যদি ফেরত দাও, আমার সুন্দর জান্নাতটা তার বিনিময়ে আমি তোমাকে দিয়ে দিব। একবারও বলেন নাই সালাতের জন্য আমি তোমাকে জান্নাত দিব, সিয়ামের জন্য আমি জান্নাত দিব, অন্যান্য যত ফরজ ইবাদত আছে তার জন্য জান্নাত দিব। কিন্তু রব বললেন, যারা সমাজে কোরআনের আন্দোলন করে, যেই দল নামাজি, যেই দলের নেতা নামাজি, কর্মীরাও নামাজি, সেই দল করার কথা বলেছেন কে? সে আল্লাহ বললেন, সেই দল করবা, ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ফায়াকতুলুন ওয়া ইউকতালুন, মারতে হবে, মরতে হবে। আল্লাহু আকবার। নাকি বলেছেন তুমি শুধু মার খাবা? মার খাওয়ার কথা বলেছেন? বললেন না, লড়াই হবে। কোথায় হবে? ময়দানে হবে। এবার আল্লাহ বললেন, শোনো, ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, তোমার রবের জন্য তুমি মারবা, ফায়াকতুলুন ওয়া ইউকতালুন, আবার নিজে মার খাওয়ার কথাও বলেছেন। কারণ যুদ্ধের ময়দানে গেলে একতরফা কিছু হয় না, মারও হয়, ঠেকানো হয়, আবার মার খাওয়া হয়, কি হয় না? এবার রব যে আমাদেরকে বললেন জান্নাত দিবেন, সেটার ওয়াদা আল্লাহ কয় জায়গায় করেছেন? রব বললেন, শোনো, ওয়াইদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল ফুরকান মিথলাহা। আল্লাহু আকবার। রব বললেন, শোনো শোনো, তোমাদেরকে যে আমি এর বিনিময়ে জান্নাত দিব, এই যে তুমি আমাকে রূহ দিবা, তোমার আনফুস দিবা, তোমার নফস দিবা, আর তুমি আমাকে যে সম্পদ দিবা, এর জন্য আমি তোমাকে যে জান্নাত দিব, এটার ওয়াদা আমি শুধুমাত্র কোরআনে করি নাই, 3টা জায়গায় করেছেন। কয় জায়গায়? কয় জায়গায়? রব বললেন, তাওরাতে আমি ওয়াদা করেছি, জাবুরে আমি করেছি, আবার রব বললেন কোরআনের মধ্যে করেছি। যারা মুরব্বী আছেন তারা চিন্তা করেন, এই যে আমাদের এখানে যে ভূমিটা আছে, বাংলাদেশে যত ভূমি আছে, এই ভূমির দলিল হয় 3টা। কয়টা?
এক নাম্বার দলিল হচ্ছে বাংলাদেশ পিরিয়ডের বর্তমান দলিল, আবার পাকিস্তান পিরিয়ডের দলিল প্রয়োজন আছে না নাই, ব্রিটিশ পিরিয়ডের দলিল প্রয়োজন আছে না নাই। একটা ভূমি স্বচ্ছ হওয়ার জন্য দলিল কয়টা প্রয়োজন? কয়টা প্রয়োজন? এটা হচ্ছে সুন্নাতুল্লাহ, আল্লাহ তাকিদ। এখানে গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ বললেন, জান্নাত যে আমি তোমাকে দিব, তোমার রবের চেয়ে সত্য ওয়াদাকারী আর কে হতে পারে? তিনি তোমাদের জন্য এটা ওয়াদা করেছেন তাওরাতে, জাবুর এবং কোরআনে। সুবহানাল্লাহ। এবার সে আল্লাহর সাথে অঙ্গীকার কারা কারা রক্ষা করবে সেটা হচ্ছে দেখার বিষয়, ঠিক কি না? সে আল্লাহ বললেন, শোনো শোনো, এই কিতাবটা যে আমি দিয়েছি, এই কিতাবের মধ্যে আমি কোনো কিছু বাদ রাখি না, এই কিতাবটার মধ্যে আমি মধু ঢেলে দিয়েছি। এই কিতাবটা যত পড়বে, যত শুনবে, তোমার রহমত আর বরকত দিয়ে উজালা করে দিবেন কে? সে আল্লাহ বললেন, শোনো, কিতাবের মধ্যে আমি সকল কিছু ঢুকিয়ে দিয়েছি। কিভাবে তুমি তোমার রাষ্ট্র পরিচালনা করবে সেটাও কোরআনের মধ্যে দিয়েছেন কে? এবার রব বললেন, শোনো শোনো, কিতাবটা আমি ঔষধ হিসাবে দিয়েছি, শিফা। আবার রব বললেন, শোনো, কিতাবের মধ্যে আমি কোনো কিছু বাদ রাখি নাই, মনে আছে তো? কোনো কিছু বাদ রেখেছেন? দিলেন শিফা হিসাবে। আবার এমন দিলেন যেটার মধ্যে কোনো কি নাই, সন্দেহ আছে নাকি? সন্দেহ আছে? আবার বললেন, তোমাদের জন্য সহজ করেছি যেন হিফজ করতে সহজ হয়। সুবহানাল্লাহ বলেন। এবার সে আল্লাহ বললেন, ওয়ালাকাদ আতাইনা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। চিৎকার করে পড়ুন আল্লাহু আকবার। রব বললেন, কোরআনুল আযীম দিয়েছি। এই কোরআনটা যে মানবে, কোরআনটা যে শুনবে, কোরআনটা যে পড়বে, কোরআন তাকে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। আর এই কোরআন যে মানবে না, কোরআন যে শুনবে না, কোরআন যে পড়বে না, কোরআন তাকে লানত দিয়ে আল্লাহর জাহান্নামে ঢুকিয়ে দিবে। এই কোরআন মানতে রাজি আছেন তো? শুধুমাত্র ভাষায় মানবেন আর মসজিদে মানবেন আর কবরস্থানে মানবেন নাকি? মৃত মানুষের কাছে, যাদের কোরআন প্রয়োজন নাই তাদের কাছে? কোরআন তো মনে হয় আল্লাহ আপনাকে দিয়েছে দোকান উদ্বোধনের জন্য, কবরস্থানে গিয়ে বসে বসে জিকির করার জন্য। রব বললেন, নাই, কোরআন আমি শুধুমাত্র তোমাকে ঘরে পড়ার জন্য দেই নাই, এই কোরআন আমি প্রতিষ্ঠা করার জন্য দিয়েছি। কি জন্য দিলেন? রব আমাদেরকে একটা শব্দ কোরআনে উল্লেখ করেছেন, আমাদেরকে সর্বপ্রথম যে শব্দটা উল্লেখ করলেন সেই শব্দটা আরবিতে বলা হয় খলিফা। কি বললেন? এটা কি বানিয়ে বললাম নাকি? কার কথা? ওয়া ইয ক্বাল রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। রবের কথা দেখেন, মালাইকাদেরকে নিয়ে পরামর্শ চান নাই, ডিরেক্ট বলে দিয়েছেন, জমিনে আমি প্রতিনিধি পাঠাতে চাই। কি পাঠাতে চাই? প্রতিনিধি। আপনাদের অঞ্চলে আছে না প্রতিনিধি? সরকারের প্রতিনিধি আছে না নাই? সরকারের প্রতিনিধির কাজ কি? রাষ্ট্রের শৃঙ্খলা কাজ করা, সরকারের একটু গুণ কীর্তন গাওয়া, সরকারের ভালো দিকগুলো মানুষের কাছে কি করা, উপস্থাপন করা। এরকমই তো নাকি? নাকি দাঙ্গা হাঙ্গামা লাগানো? যারাই দাঙ্গা হাঙ্গামা লাগাবে মনে করতে হবে এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক। যারা গুমের সাথে জড়িত থাকবে এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নয়। যারা হত্যার সাথে জড়িত থাকবে এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নয়। কোন নবী কাউকে হত্যা করেন নাই বিনা অপরাধে, ঠিক না? গুম করেন নাই, তাহলে আপনার উপর কোথেকে পেলেন? মন চেয়েছে হত্যা করেছে, মন চেয়েছে গুম করে ফেলেছে, পরিবার থেকে আলাদা করে দিয়েছে, বছরের পর বছর কারাবরণ করতে হয়েছে। এরকম অনেক মাধ্যম আছে না নাই? কি আজীব বিষয়, এদের সাথে আমাদের কোন সম্পর্ক। জালিমের হিসাব আল্লাহ চুকিয়ে দেন সময় মতো। আলহামদুলিল্লাহ পড়েন। গাফিলনা আনহু ওয়া লাম ইয়াগফির আনহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা গাফিল হয়ে যাই, ভুলে যাই, কারণ জালিম জুলুম করে ভুলে যায়, মাজলুম অনেক সময় ভুলে যায়, কিন্তু আল্লাহ কখনো সেটা কি করেন না। সুবহানাল্লাহ বলেন না? কেমন রব পেয়েছেন দেখেছেন? আপনার রব সারাক্ষণ আপনার দিকে কি রাখছে? সজাগ দৃষ্টি রাখছে। সুবহানাল্লাহ বলেন। আজকে যারা সেকুলারিজমের কথা বলে, রাগ করতেছেন না? যারা ন্যাশনালিজমের কথা বলে, সোশ্যালিজমের কথা বলে, আবার সেটালিজমের কথা আছে না নাই? আছে না নাই? তাদের কাছে স্পষ্ট বাক্য হচ্ছে, শুনেন, আপনি আপনার দল করতে পারেন, কিন্তু আল্লাহ আমাদেরকে একটা মিশন এবং মিশন দিয়ে পাঠিয়েছেন কিনা? পাঠিয়েছেন কিনা? ওয়াইদ কাল, রব বললেন কাদেরকে? লিল মালাইকাতি
ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। শব্দ দেখেন, আরদি কি বললেন? জমিনে। কোথায়? একবার বলেন নাই আমি আসমানে পাঠাবো, বলেছেন নাকি? সাবা বললেন? বললেন জমিনের মধ্যে আমি আমার প্রতিনিধি পাঠাবো। কারা প্রতিনিধি হয়? রবের পক্ষ থেকে দেখবেন একদল আছে যারা আল্লাহর দিকে ডাকে, কি ডাকে না? ভাই সালাতের দিকে আসো, কল্যাণের দিকে আসো, ইসলামের দিকে আসো। এভাবে এভাবে চললে তুমি আল্লাহর সুন্দর জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। দাওয়াতি কাজ আছে না নাই? আছে না নাই? আমাদের সমাজে দেখবেন এক শ্রেণীর মানুষ আছে, আমরা তো আসি এভাবে একটু কথাবার্তা বলে চলে যাই। এক শ্রেণীর মানুষ আছে, তারা হচ্ছে প্রকৃত দায়ী। বলে যাব তাদের বৈশিষ্ট্য, নিজের শ্রম দেয়, নিজের মেধা দেয়, নিজের অর্থ দেয়, আবার নিজে গায়ে খাটে। এরকম আছে না নাই? আবার তাদের প্রতি জুলুম অত্যাচার কম না বেশি? কম না বেশি? আপনি দাওয়ার যে কোনো বিষয়কে আপনি একটা ফর্মুলা অ্যাপ্লাই করবেন, কয়টা? আপনি দেখবেন তার প্রতি জুলুম কম হয় না বেশি হয়? যদি শুধুমাত্র এইটা অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনি হক চিনতে আর কোনো বাধা থাকবে নাকি? যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য রক্ত দিবে, বুঝতে হবে এরাই হচ্ছে প্রকৃত দল, ঠিক কিনা? ফাসাকিশা कैसे होता है गुलिस्तान खाली, খুন বারান্দাজ খুন শুহাদা খিলালি। আল্লাহু আকবার। শহীদের রক্ত এই জমিনে ঝরবে, সেই রক্ত উর্বর হয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয়ে যাবে। আল্লাহু আকবার। আবার আমরা কেমন জাতি, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত আমরা কারো কাছে মাথা নত করতে পারি নাই। আল্লাহু আকবার। বাতিল সে তবনে ওয়ালে, বাতিল সে তবনে ওয়ালে আয়ে আসমান नहीं हम, बातिल से तबने वाले आए आसमान नहीं हम, जो पर कर चुका है तू इम्तिहा हमारा। अल्लाहु আকবার। এই পৃথিবী শতবার অসংখ্যবার টেস্ট করেছে, মুসলমান জীবন দিতে জানে, রক্ত দিতে জানে, তারপরেও বাতিলের কাছে মাথা নত করতে পারে না। আল্লাহু আকবার। শুকরের সম্বল করে যে ঈমান রেজে গেলে বলে বিদেশে জগৎ মন্থন করে সে শক্তি আজ ফিরিয়ান। আল্লাহু আকবার। রবি পুনঃ কাপুগুলি সদুর বিমান বাজিছে দা মামা মধুরে মামা, শির উঁচু করে মুসলমান। দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লা উড়ে নিশান। আল্লাহু আকবার। আমরা সেই জাতি, রব বললেন শোনো আমার এই গোলামেরা, শুধুমাত্র প্রশংসা করবে কার? আর ময়দানে ঘরে বাইরে যেখানেই থাকবে শুধুমাত্র এক কালিমার দাওয়াত দিবে। হুকুম কার? আল্লাহ বললেন, যেখানে শুরু করলেন বললেন প্রত্যেককে আমি একটা দাওয়াত দিয়ে পাঠিয়েছি, যে গাইডলাইন দিয়েছি এটার প্রচারণা করবে আর এক আল্লাহর প্রশংসা করবে। সুবহানাল্লাহ। সে আল্লাহ বললেন শোনো তোমাদেরকে আমি কাজ দিয়েছি 4 দফা। কয় দফা? الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وأتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر। تذكر الله রব বললেন শোনো এই যে সেকুলারিজমে ভরা সমাজ ব্যবস্থা, ন্যাশনালিজমে ভরা সমাজ ব্যবস্থা, কমিউনিজমে ভরা সমাজ ব্যবস্থা, সেকুলারিজমে ভরা সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থা কখনো ঠিক হবে নাকি? হবে নাকি? দেখেন আপনি চিন্তা করেন, আজকে যদি আমার দল ক্ষমতায় আসে আমার কাছে কত সহজ হয়ে যাবে, আমি 2-4টা টেন্ডার পাবো। এরকম অনেক চিন্তা আছে না নাই? আছে না নাই? আবার আমার দল যদি ক্ষমতায় আসে আমার একটু পাওয়ার কম না বেশি? হাঁটার ভাবটা একটু অন্যরকম হয়ে যায় কি যায় না? ইসলাম এবং নন ইসলাম, ইসলাম এবং কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে এটা। ইসলাম দায়িত্বশীলকে বিনয়ী এবং কোমল বানায়, আর নন ইসলাম যেটার সাথে ইসলামের সম্পর্ক নাই এটাকে দায়িত্বটাকে আরো উগ্র এবং আরো বেশি অহংকারী বানায়, ঠিক না? আপনি দেখবেন ইসলামী আন্দোলনের কর্মীরা তাদের বিনয় এবং কোমলতা কম না বেশি? কারণ তাদের সাথে কোরআন লেগে আছে, কোরআন যার সাথেই লেগেছে সম্মানিত করে দিয়েছে। আপনি দেখবেন, চিন্তা করেন, এই যে বিগত বছরগুলো, 1 বছরের কথা বলবো না, 16 বছরের কথা বলবো না, 52 থেকে 2024 কত? 52 থেকে 2024 যতগুলো দল ক্ষমতা এসেছে, গুম খুন হত্যা লুটতরাজ আর বিদেশে টাকা পাচার ছিল কি ছিল না? ছিল। এই অঞ্চলে ছিল না, পাশের অঞ্চলেও ছিল না? ছিল।
তার মানে বোঝা গেল এগুলো কখনো আমাদেরকে শান্তি দিতে পারবে। ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম হলে কি হবে বলেন তো? কি হবে? একজন বলেছে শান্তি হবে, প্রত্যেক দলই তো বলবে যে আমরা শান্তিতে ছিলাম, আমরা শান্তিতে আছি, আমরা শান্তিতে থাকবো, বলবে কি বলবে না? চলেন, ইসলামী সমাজ ব্যবস্থা যদি কায়েম হয় তাহলে কি হবে? একটু আমরা ওমর ফারুকের সময়ের দিকে তাকাই। তিনি ছিলেন অর্ধজাহানের খলিফা। সরকার ছিলেন কি ছিলেন না? মিনিস্টার ছিলেন কি না? কেমন ছিলেন ওমর ফারুক? দেখেন, আজকে আপনার নাম আব্দুর রহমান, আপনার নাম আব্দুর রহিম, আপনার নাম আব্দুল্লাহ, আপনি মুসলমানের সন্তান হয়ে আপনার যে নেতার পেছনে আপনি স্লোগান দেন, আপনি চিন্তা করেন আপনার নেতার চরিত্রটা কেমন। যদি ওমর ফারুকের মতো না হয় তাহলে বুঝতে হবে আপনার মধ্যে সমস্যা আছে না নাই। ওমর ফারুক কি করতেন? রাতে আধারে উঠে যেতেন। যতদিন তিনি ক্ষমতায় ছিলেন, যতদিন তিনি খলিফার দায়িত্ব পালন করেছেন, ঠিকঠাক ভাবে রাতে ঘুমাতেন না। মদিনার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে শুধুমাত্র হাঁটাহাঁটি করতেন। আমার কোন প্রজার কি অবস্থা, জনগণের কি অবস্থা একটু ঘুরে ঘুরে দেখি। আমি এই কথাটা এক বাক্যে বলবো, এখন আমাদের রাতে ঘুমাতে অনেক ধরনের চিন্তা হয়, আর এই বুঝি ঘুম হয়ে গেল, এই বুঝি কোনো গোয়েন্দা সংস্থার কেউ এসে গ্রেফতার করে নিয়ে গেল। গ্রেফতারও করে কিন্তু গ্রেফতার দেখায় না। কি করে না? পরিবার চিন্তিত হয়ে যায়, আত্মীয় স্বজন চিন্তিত হয়ে যায়, এই থানায় খোঁজ নেয়, ওই থানায় খোঁজ নেয়, বলে কই না, আমাদের কেউ যায় না। বলে কি বলে না? আছে কোথায়? আয়না করে কোথায়? এটা তো মনে হয় বানিয়ে বলছি। পরিবার জানে না, আত্মীয় স্বজন জানে না। এই যে মানুষের মধ্যে রাতের বেলা একটা টেনশন, কিন্তু যখন ইসলামী সমাজ কায়েম হয়ে যাবে, নাম কেন আপনি কিভাবে ঘুমাবেন জানেন নাকি? একটা ফুল সজ্জায় নববধূ এবং নববর যতটা ফুলের সুগন্ধিতে সুরভিতে ঘুমিয়ে যায়, যতটা নিরাপত্তার সাথে ঘুমিয়ে যায়, আপনিও তেমন ভাবে ঘুমিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আর আপনার শাসক শুধুমাত্র ঘুরে ঘুরে পাহারা দিবে। কি করবে শাসক? কি করবে? ঘুরে ঘুরে পাহারা দিবে, আর আপনি আরামে ঘুমাবেন। এরকম শাসন ব্যবস্থার দরকার আছে না নাই? সে আল্লাহ বললেন, শোনো, এমন শাসন ব্যবস্থায় আমি শাসন নির্ধারণ করি, তার কাজ দেই চারটা। কয়টা? الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر। রব বললেন, শোনো, আমার কোন সম্প্রদায়ের দায়িত্ব যদি আমি কাউকে দেই, তার প্রধান কাজ হবে চারটা। এক নম্বর কাজ হচ্ছে সে সালাত প্রতিষ্ঠা করে দিবে, সালাত আইন প্রণয়ন করে সংসদে চালু করে দিবে। কি করবে? তার মানে কেউ চাইলে সালাত ছেড়ে দিতে পারবে। মায়ের আছে না নাই? হুকুম কার? আল্লাহ বললেন এটা আমি আবশ্যক করে দিয়েছি। আকামুস সালাহ বললেন প্রতিষ্ঠা করতে হবে। হুকুম কার? আমরা বললাম আল্লাহ কেন আপনি সালাতের প্রতি এত গুরুত্ব দিয়েছেন? রব বললেন যে সমাজে সালাত প্রতিষ্ঠা হয়ে যাবে, সেই সমাজের মধ্যে কখনো ফাহিশা অশ্লীল কোনো কাজ থাকবে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। রব বললেন যে সমাজে মুসল্লির সংখ্যা বেড়ে যাবে, সেই সমাজে হত্যা, সেই সমাজে অবিচার, সেই সমাজে অন্যায় জুলুম এগুলো কম হয়ে যাবে। আল্লাহু আকবার। ফাহিশা কাজগুলো বন্ধ হয়ে যাবে যখন নামাজীদের পরিমাণ বেড়ে যাবে, ইফতিজিং কমে যাবে। আপনার কন্যা রাস্তা দিয়ে হেঁটে যাবে, কারণ সেই সমাজে মুসল্লিদের সংখ্যা বেশি, ইফতিজিং করার মতো সুযোগ আছে নাকি? সবাই সবার চক্ষু অবনত করবে, চিন্তা করবে, আরে আমি একটু আগেই তো জোহরের সালাত আদায় করেছি, আবার একটু পরে আসরের সালাত কি করতে হবে? আদায় করতে। এটা আমার কথা না, আল্লাহর কথা। আপনি দেখবেন এখন আমাদের যে ভাইয়েরা সালাত কায়েমের আন্দোলন করে, সালাতের দাওয়াত দেয়, এরকম আছে না নাই? আজকে তাদের সাথে আপনারা একটু সম্পর্ক করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। রব বললেন 2 নাম্বার কাজ হচ্ছে ওয়াতাউজ যাকাত। আমাদেরকে কত মানুষ কত ধরনের দাওয়াত দেয়, দেখেন কত রকমের দাওয়াত যে আছে। মিছিলের দাওয়াত আছে না নাই? আছে না নাই? আরে সামান্য একটা সিঙ্গারার জন্য দাওয়াত। মিছিলে গেছে 100 টাকা 500 টাকা পাবে, কিন্তু তার ইমানটা কি হয়ে গেছে? কিয়ামতের কঠিন দিনে আল্লাহ কাউকে একাকী রাখবেন না। ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম, নেতা সহ রাখবেন। কিভাবে?
আয়াতটা তো মনে হয় আমি বানিয়ে বলছি, অর্থ তো বানিয়ে বলছি। কার কথা? কিয়ামতের কঠিন দিনে আমি সম্প্রদায়দেরকে এভাবে রাখবো, ঈমান সহকারে, নেতা সহকারে। এবার নেতা আসবে, কর্মীরাও আসবে, একজন আরেকজনের দিকে হতাশ, কারণ দুই দলই জাহান্নামী, কর্মীও জাহান্নামী, আবার নেতাও। যখন এই জাহান্নামীরা একত্রিত হবে, একজন আরেকজনকে ভৎসনা করতে থাকবে। কি করবে? ভৎসনা করবে, বুঝেন তো? আরে আমার এই নেতাই তো আমাকে গুমরাহি বানিয়েছে, দর্শনকারী বানিয়েছে, গুমকারী বানিয়েছে, হত্যাকারী বানিয়েছে। নেতা বলবে আমাদেরকে কোনো দোষ দিও না, তোমাদেরকে শুধুমাত্র বলেছিলাম দাওয়াতুকুম ফাস্তাজাবতুম লি, দাওয়াত দেওয়ার সাথে সাথে গ্রহণ করে আমার দলে চলে আসছো। বলছি ভাইয়েরা আমার, ধুর সব কি দিবে? একটা কোক দিবে, একটা সিঙ্গারা দিবে, একটু বিরিয়ানি দিবে, চলে আসছে। এরকম আছে না নাই? কিয়ামতের কঠিন দিনে তারা একজন আরেকজনকে ভৎসনা করবে। যখন দেখবে দুই দলই জাহান্নামী, এবার কর্মীরা বলবে রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা কদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ও রব, আমাদেরকে ওই লোকদেরকে দেখিয়ে দেন দুনিয়ায় যারা আমাদেরকে চাঁদাবাজ বানিয়েছে, টেন্ডারবাজ বানিয়েছে, গুমরাহি বানিয়েছে, সালাত থেকে দূরে রেখেছে, আবার ইসলামী আন্দোলন থেকে দূরে রেখেছে, ওই লোকগুলোদেরকে দেখিয়ে দেন। ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনা সাবিলা। ওয়াল্লাহ তাদেরকে দেখিয়ে দেন, তাদের আযাব আজকে বাড়িয়ে দেন। নাউযুবিল্লাহ বলে। তখন কর্মীরা বলবে আগে আমাদের নেতাদেরকে জাহান্নামে দেন, তারপরে আমাদেরকে দেন, কারণ দুনিয়ায়ও তারা আমাদের সামনে ছিল কি ছিল না? নেতারা কি থাকে? সামনে থাকে। আর যারা ইসলামী আন্দোলন করবে, কোরআনের আন্দোলন করবে, আমি নাম বলবো না, কোরআনের আন্দোলন করে বাংলাদেশে অসংখ্য অগণিত দল আছে না নাই? মাজলুম একাধিক দল আছে না নাই? আপনার চোখে, আপনার বিবেকে, কোরআন হাদিসের মানদণ্ডে আপনার যেটা ভালো লাগে সেটার সাথে আপনি যুক্ত হবেন। কি করবেন? একজন মুসলিম হিসেবে আপনার উপর ফরজ। আমি বলতেছি না আপনার জমিয়ত করতে হবে, আপনার হেফাজত করতে হবে, আপনার জামাত করতে হবে, আবার শাসনতন্ত্র করতে হবে। এরকম অসংখ্য অগণিত কোরআনের ব্যানারে আছে না নাই? আপনি একসাথে যুক্ত হবেন। যদি যুক্ত না হয়ে আল্লাহর সামনে দাঁড়ান, তাহলে আপনাকে কঠিন ভাবে জবাবদিহি করতে হবে। আল্লাহ সেই পরিস্থিতি থেকে আমাদেরকে হেফাজত করেন, পড়েন আমি। আল্লাহ সেই দিন তাদেরকে কি করবেন? জাহান্নামের দিকে দিয়ে দিবেন। নামাজের সাথে সম্পর্ক নাই, সালাতের সাথে সম্পর্ক নাই, কোরআনের সাথে সম্পর্ক নাই। কি জীবন চলছে আমাদের! আফসোস, আফসোস কি না? আল্লাহ আমাদের হেফাজত করেন, পড়েন আমি। এবার আল্লাহ বললেন শোনো, ওয়াতাউজ যাকাত, ওয়াতাউজ যাকাত, যাকাত আদায় করতে হবে। আমরু বিল মারুফ ওয়া নাহয়ু আনিল মুনকার, তাদের প্রধান চারটা কাজের মধ্যে 3 নাম্বার কাজ হচ্ছে তারা ভালো কাজগুলোর দাওয়াত দিবে। কি করবে? ভালো কাজগুলোর দাওয়াত শুধুমাত্র মুখে নয়, আইন প্রণয়ন করে দিবে। কি করে দিবে? সুবহানাল্লাহ বলেন না? মুফাসসিররা বলছে আইন প্রণয়ন করতে হবে, কারণ আল্লাহ দায়িত্ব দিয়েছেন। আল্লাহ বললেন আমার সম্প্রদায়ের দায়িত্ব আমি দিয়েছি, তারা আইন প্রণয়ন করবে। এই সমাজ যদি শরিয়া থাকতো, তাহলে একটা জামাত হতো, একটা ফোর্স হতো, যে ফোর্সের নাম হতো আল জামাআতু আমরু বিল মারুফ ওয়া নাহয়ু আনিল মুনকার। যে ফোর্স, যে বাহিনী কাজ করবে, ভালো কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে কি করবে? বিরত রাখবে। এবার আপনার কাজ হচ্ছে মন্দ কাজ থেকে নিজেকে বাঁচানো এবং পরিবার সমাজকে বাঁচানো। কি করা? নিজেকে বাঁচানো এবং সমাজকে বাঁচানো। কিভাবে বাঁচাবেন? প্রথমে হাত দিয়ে কি দিয়ে? কি করবেন? মারামারি লাগিয়ে দেবেন নাকি? না, হাত দিয়ে বাধা দিবেন। তারপরে কি করবেন? কিভাবে বলেন? মুখে, মুখে কি অশ্লীল কথা বলে? সুন্দর প্রাঞ্জল ভাষায় তাকে বারবার আপনি কি করবেন? আমার ভাই, আল্লাহ আপনাকে এভাবে চলতে বলেছেন, আল্লাহ আপনাকে সালাত করতে বলেছেন, আল্লাহ আপনাকে ফাহিশা কাজ থেকে বিরত থাকতে বলেছেন, আল্লাহ আপনাকে অশ্লীলতা থেকে দূরে থাকতে বলেছেন। যখন এভাবে 1 দিন 2 দিন 3 দিন তাকে দাওয়াত দিবেন, তার মনটা আস্তে আস্তে নরম করে দিবেন। কে পারেন কিনা? আল্লাহ পারেন কিনা? বেশি বেশি এর অন্যতম একটা মাধ্যম হচ্ছে বেশি বেশি কি করবেন? সালাম। অন্যতম মাধ্যম কি? সালাম। বেশি বেশি কি করবেন? সালাম দিবেন তো ইনশাআল্লাহ। একজন আরেকজনকে দেখলে, সে ছোট হোক বড় হোক, তার মধ্যে সালাম যদি আপনি বাড়িয়ে দেন, তাহলে কি হবে? আমাদের মধ্যে ভ্রাতৃত্ব, সম্মান বোধ, শ্রদ্ধা বোধ এবং সুসম্পর্ক আরো কম হবে না বেশি হবে? আল্লাহ আমাদের কবুল করেন, পড়েন আমিন।